হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাম্পাস কিচেনস অ্যান্ড লাইফস্টাইল। আজ আমি যে ভিডিওটি নিয়ে এসেছি সেটাতে আমি দেখাতে চলেছি একটি রুয়াবজা ড্রিঙ্কস। এটা আমি কিভাবে তৈরি করেছি আমি সেটাই শেয়ার করব তোমাদের সাথে। সেজন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 3 পিসেস বিট। সেটাকে আমি ভালো করে ধুয়ে চপ করে নিয়ে নিয়েছি এবং সেটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্টের মতো তৈরি করে নেব এবং একটি স্ট্রেনারের সাহায্যে বিটের জুসটাকে বার করে নেব। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে আমি বিটের জুসটাকে বার করে নিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ কি সুন্দর কালার এসেছে। এখানে আমি একদম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। এবার আমি বানাবো সুগার সিরাপ। সেটার জন্য আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল এবং 3 কাপ চিনি। ভালো করে মিশিয়ে ফুটিয়ে নেব। প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নেব। এরপর আমি সেটাতে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো শুকনো গোলাপের পাপড়ি এবং সেটা 2 মিনিটের মতো ফুটিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি বিটের জুসগুলো। সেটাকেও আমি 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। দেখতে পাচ্ছ কি সুন্দর ফুটে এসেছে। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন রোজ ওয়াটার, 1/4 টিস্পুন কেওড়া ওয়াটার এবং 2 পিসেস লেমন জুস। ফোটানোর পর আমি গ্যাসটা অফ করে দেব। এবার এটাকে ঠান্ডা করে নেব। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ ঠান্ডা করার পর এটা কিরকম কালার এসেছে। তোমরা বিশ্বাস করো আমি এখানে একদম আর্টিফিশিয়াল কালার ইউজ করিনি। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এটা একটি বোতলে ভরে নেব এবং সেটা আমি রেফ্রিজারেটরে স্টোর করে রেখে দেব। আমি কিভাবে তৈরি করে নিচ্ছি রুয়াবজা ড্রিঙ্কটি সেটা দেখে নাও। সেজন্য পরিমাণ মতো নিয়ে নেব রুয়াবজা, বেজেল সিডস, সুগার পাউডার। আমি একটা তৈরি করব দুধ দিয়ে আর একটা তৈরি করব চিল্ড ওয়াটার দিয়ে। যেটাতে চিল্ড ওয়াটার দেব সেখানে লবণ, লেবু অ্যাড করছি। দেখতে পাচ্ছ রুয়াবজাটা দুধের মধ্যে কি সুন্দর মিশে গেছে। ড্রিঙ্কটি যেমন খেতে সুস্বাদু সেরকম দেখতেও খুব সুন্দর হয়েছে। আমার ছেলেমেয়েরা তো খুবই খুশি। তোমরাও এভাবে বানিয়ে নিতে পারো। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার, কমেন্ট একদম করতে ভুলো না।